প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব জব কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, তোমার কি রেলওয়েতে চাকরি করার ইচ্ছা? তো তার জন্য তো ট্রেনিং নিতে হবে। তো তোমাদের সেই রকমই একটি ট্রেনিংয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের সামনে আমি যে ভ্যাকেন্সিটা খুলে রেখেছি দেখতেই পাচ্ছ। পশ্চিম মধ্য রেলে 1865 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, ট্রেনিং হিসাবে দেওয়া হবে তোমাদেরকে। কোন পদে কী ট্রেনিং দেওয়া হবে সব কিছু আলোচনা করব। কোথায় কী পদ রয়েছে, কত আসন সংখ্যা, কোন ক্যাটাগরি থেকে। তো ট্রেনিং নেওয়ার জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কত কী টাকা লাগবে, তোমাদের বয়সের সময়সীমা একটু যেটা আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখতেই পাচ্ছ 27 তারিখের কর্মক্ষেত্র পেপার তোমাদের সামনে আমি শো করছি। দেখতেই পাচ্ছ এখানে 27শে অগস্ট লেখা রয়েছে। আমাদের যাবতীয় যা জব আপডেট সব জেনুইন থাকে, কোনো ফেক নয়। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে দেওয়া রয়েছে 1865 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী বা অনুসারে জব্বলপুর, ভোপাল, কোটা সহ বিভিন্ন ডিভিশনে এবং ওয়ার্কশপে প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন ট্রেডে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ তোমাদের বেতন দেওয়া হবে, স্পষ্টভাবে এখানে বলা রয়েছে। ঠিক আছে, এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তির নম্বর দেখে নাও 1/2025 অ্যাক্ট প্রেজেন্টেড। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে ট্রেডগুলি হলো যে ট্রেডে নেওয়া হবে: ব্ল্যাকস্মিথ অর্থাৎ ফাউন্ড্রিম্যান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক। তারপরে দেখো এখানে বলা রয়েছে ফিটার, মেশিনিস্ট, মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, প্লাম্বার, ট্রানার, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক সহযোগী, ওয়ারম্যান। আসন সংখ্যার বিন্যাস দেখবো এবারে আমরা, অর্থাৎ সিট সংখ্যা দেখে নাও। এখানে আসন সংখ্যা বা সিট যেটা রয়েছে, জব্বলপুর ডিভিশন, এখানে নিয়োগ করা হবে। তোমরা খাতাতে লিখে রাখতে পারো ইম্পর্টেন্ট জিনিসগুলো। 1136 জনকে। তার মধ্যে ভাগ রয়েছে, দেখো সাধারণ অর্থাৎ যারা জেনারেল কাস্ট থেকে বিনিয়োগ করো তোমাদের জন্য এখানে 457 জন নেবে। ঠিক আছে, তপশিলি জাতি এই কাস্ট থেকে যারা বিলং করো 172 জনকে নেবে। তপশিলি উপজাতি এই কাস্ট থেকে নেবে 85 জনকে। ওবিসি নেবে 307 জনকে। আর্থিকভাবে অনগ্রসর বা পিছিয়ে পড়া শ্রেণী থেকে নেবে 115 জনকে। এর মধ্যে 47টি আসন দৈহিক প্রতিবন্ধী এবং 34টি আসন প্রাক্তন সমরকর্মী যারা রয়েছে তাদের জন্য সংরক্ষিত থাকবে। এবারে আসছি আমরা নেক্সট ডিভিশনের নাম ভোপাল ডিভিশন। এখানে নেবে দেখো সাধারণ অর্থাৎ জেনারেল কাস্ট থেকে যারা বিলং করো তোমাদের নেবে এখানে 226 জনকে। তপশিলি উপজাতি থেকে বিলং করো যারা তাদের তো তোমাদের নেবে 83 জনকে। আর তপশিলি উপজাতি থেকে যারা বিলং করো তোমাদেরকে নেবে 42 জনকে। ওবিসি এই ক্যাটাগরি থেকে যারা বা এই কাস্ট থেকে যারা বিলং করো তোমাদের নেবে 151 জনকে। আর্থিকভাবে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণী থেকে যারা বিলং করো তোমাদের নেবে 56 জনকে। তার মধ্যে আবার 18টি আসন দেখো এখানে ভাগ করা রয়েছে। এর মধ্যে কাদের জন্য? যারা দৈহিক প্রতিবন্ধী। 16টি আসন প্রাক্তন সমরকর্মীদের জন্য এই ডিভিশনে সংরক্ষিত থাকবে। কোটা ডিভিশন, এটা একটা নেক্সট ডিভিশন। এখানে 865 জন যারা সাধারণ বা জেনারেল ক্যাটাগরি থেকে নেবে, আর 346 জনকে নেবে তপশিলি জাতি বা ক্যাটাগরি থেকে 131 জন সমেত। তারপরে দেখো তপশিলি উপজাতি, এখানে নেবে 66 জনকে। ওবিসি 234 জনকে। আর্থিকভাবে অনগ্রসর থেকে 88 জনকে নেবে। এর মধ্যে 32টি আসন দৈহিক প্রতিবন্ধী এবং 28টি আসন প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। কোচ রিহ্যাবিলিটেশন ওয়ার্কশপ, যেটা ভোপালে অবস্থিত, 136 জন, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির তার মধ্যে থেকে নেবে 54 জনকে, এই 136 জনের মধ্যে থেকে আর কি। তপশিলি জাতিদের থেকে নেবে 20 জনকে। তপশিলি উপজাতিদের থেকে নেবে 10 জনকে। ওবিসি ক্যাটাগরি থেকে নেবে 38 জনকে। আর্থিকভাবে অনগ্রসর 14 জনকে নেবে। কোটা ওয়ার্কশপ 151 জন। সাধারণদের জন্য 59টি আসন রয়েছে 151টির মধ্যে। আর তপশিলি উপজাতিদের জন্য 11টি, ওবিসিদের জন্য 43টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 14টি। এর মধ্যে 3টি আসন দৈহিক প্রতিবন্ধী এবং 16টি আসন প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। হেডকোয়ার্টার্স, যেটা জব্বলপুরে অবস্থিত, টোটাল সংখ্যা 19 আসন এখানে রয়েছে এই কোয়ার্টার্সে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে সাধারণ, তার মধ্যে নেবে 8টা। তারপরে দেখো বলা রয়েছে তপশিলি
জাতিদের জন্য যেটা 3টি, তপশিলি উপজাতিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 5টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টো। এর মধ্যে 1টি করে আসন দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত। এরপর আসি আমরা শিক্ষাগত যোগ্যতা। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের জন্য বলা রয়েছে। মোট অত্যন্ত 50% নাম্বার পেতে হবে তোমাদেরকে মাধ্যমিকে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেড এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, কোর্স পাস করতে হবে আর কি। বয়স তোমাদের দেখো লাগবে 20/8/2025 তারিখে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে, প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে কিভাবে দেখো, প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দেখবো এবারে আমরা। দেখো প্রার্থী বাছাই হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর অনুযায়ী। অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন করবে এবারে আমরা সেটা দেখব। অনলাইনে আবেদন প্রক্রিয়াটি দেখো, তোমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে অনলাইনে আবেদনের জন্য, ফর্ম ফিল আপ করতে হবে আর কি। www.wcr.indianrailway.gov.in এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই প্রসঙ্গে জানতে হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা পদ্ধতি দেখিয়ে দেবো বা ফর্মটা দেখিয়ে দেবো। দেখো এখানে বলা রয়েছে কি কি দিতে হবে ডকুমেন্ট। প্রার্থীর চালু মোবাইল দিতে হবে, মোবাইল নম্বর আর কি। ইমেল আইডি দিতে হবে, চালু ইমেল আইডি। তার সঙ্গে লাস্ট ডেট অফ অ্যাপ্লাই 29শে সেপ্টেম্বর, দেখে নিয়েছো আশা করি। কি কি দিতে হবে তার সঙ্গে দেখো নথিগুলো, জেপিজি বা যে ফরম্যাটে 50 থেকে 200 KB সাইজের সমস্ত ডকুমেন্ট কপি আপলোড করতে হবে। প্রার্থীর রঙিন ফটো সহ সই দিতে হবে, অর্থাৎ তোমার ফটো হবে তার নিচে সই হবে। বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র দিতে হবে। প্রযোজক ক্ষেত্রে কাস্ট এবং ওবিসি সার্টিফিকেট দিতে হবে, যদি ওবিসি সার্টিফিকেট থাকে বা কাস্ট সার্টিফিকেট থাকে আর কি। দৈহিক প্রতিবন্ধকতা যদি থেকে থাকে তার সার্টিফিকেট দিতে হবে, কপিটা স্ক্যান করে। প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ডিসচার্জ বা সার্ভিসিং সার্টিফিকেট, আর্থিকভাবে অনগ্রসর কর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট দিতে হবে। আবেদন ফি দেখো এখানে, আবেদন ফি বাবদ 141 টাকা। মহিলা, তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে শুধু 41 টাকা। ফি জমা দেওয়ার পর রিসিপ্ট নিতে হবে তোমাদেরকে, অর্থাৎ তোমরা যে সাইবার ক্যাফ থেকে অ্যাপ্লাই করবে বা যদি মোবাইল থেকে করো প্রিন্ট আউট করে নেবে, সাইবার ক্যাফ থেকে করলে তুমি রিসিপ্টটা নিয়ে নেবে। যা যা ডকুমেন্ট পাঠাবে অ্যাপ্লাইয়ের সময় সমস্ত ডকুমেন্টগুলো তোমরা স্ক্যান করে রেখে দেবে, পরে তোমাদের কাছে রেখে দেবে, পরে কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। এই জন্য দেখো নিচে দেখো দেওয়া রয়েছে অনলাইনে আবেদন যথাযথভাবে সাবমিট, তারপর পূরণ করার আবেদনপত্র 1 কপি করে প্রিন্ট আউট করে নিতে হবে, পরে কাজে লাগবে। এই ছিল আজকের জব নোটিফিকেশান, তোমরা পড়ে নিয়েছো আশা করি। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আচ্ছা, এরপর আবার যে নতুন জব ভ্যাকেন্সিটা এরপর নতুন যে জব ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সম্পর্কে আলোচনা করা রয়েছে, চাইলে দেখতে পারো। অগাস্ট মাসের যাবতীয় জব প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে।